ভার্সিটির প্রেসিডেন্ট রুবেল, সুমন নাসির, তার ছেলেবেলা আরো ছাত্রলীগের পোলাপান আছে। 1000, 2000, 2500, 3000 এরম খেয়ে খেয়ে জায়গা। মামা আমি দিবো, ভাই দিব, এ দিব করতে করতে ধরেন দেয়ালে পিঠ থেকে গেছে। এখন মানে বউ বাচ্চা নিয়ে বহুত কষ্টে আছি, না খেয়ে দিয়ে দিন যাপন করছি। এইভাবে দেখছেন না, দোকানটা খালি বসে আছি। দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। এই যে শহীদ মিনারের পাশেই ছোট্ট একটি চায়ের দোকান করে, একেবারে ছোট্ট একটি চায়ের দোকান। এখানে কি বা আছে বাকি বিক্রি করার মতো? তার কাছে কি তেমন টাকা আছে? সে কীরকম ব্যক্তি? দেখতে পাচ্ছেন এই যে দোকানি, তার এই দোকানে চা, বিস্কিট, তারপর হচ্ছে বন, কলা, এই সমস্ত জিনিস তিনি বিক্রি করেন, দেখতে পাচ্ছেন। তো এরকম ছোট্ট একটি দোকান থেকে লক্ষাধিক টাকা যদি ছাত্রলীগের নেতাকর্মীরা বাকি খেয়ে যায়, তো এই লোক কোথায় গিয়ে দাঁড়াবে? তার পরিবার পরিজন নিয়ে সে কীভাবে চলবে? জীবিকার নির্বাহ করতে তিনি এই ক্যাম্পাসে প্রায় দীর্ঘ 7 বছরের অধিক সময় ধরে তিনি ব্যবসা করে। তো আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। আপনি একটু বলবেন, আপনার পরিচয়টা দিবেন প্রথমে। আপনার নামটা কি? মোহাম্মদ খায়রুল ইসলাম বাবু। আচ্ছা, কতদিন ধরে এখানে ব্যবসা করেন? এই 7 বছর মতন। 7 বছর। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোর। যশোর। আপনি আমাকে একটু আগে বলছেন যে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা আপনার কাছ থেকে প্রায় 1,60,000 টাকা মতো বাকি গিয়েছে। তারা কারা বাকি গিয়েছে? ভার্সিটির প্রেসিডেন্ট রুবেল, সুমন নাসির, তার ছেলেবেলা আরো ছাত্রলীগের পোলাপান আছে। 1000, 2000, 2500, 3000 এরম খেয়ে খেয়ে জায়গা। মামা আমি দিব, ভাই দিব, এ দিব করতে করতে ধরেন দেয়ালে পিঠ থেকে গেছে। এখন মানে বউ বাচ্চা নিয়ে বহুত কষ্টে আছি, না খেয়ে দিয়ে দিন যাপন করছি। এইভাবে দেখছেন না, দোকানটা খালি বসে আছি, যে একটা কুত্তাও নাই। ঠিক আছে। তো মানে ছাত্রলীগ, এখানে ছাত্র দল থাকার কথা বা ছাত্র শিবির থাকার কথা, এরা কি ছিল তখন, নাকি শুধু ছাত্রলীগে ছিল? এরা ছিল, এরাও ওই ধরনের না। ছাত্রলীগই যা অত্যাচার করছে, ঠিক আছে। অন্য অন্য পোলাপান ওরা ভালো, ওরা আমার খেয়ে মারিনি। খেয়ে গেলেও পরে মামার এই বিলটা ভুলে গেছি, কি এইটা পাইতেন টাকাটা রেখে দেন, এটা দিয়ে গেছে। ছাত্রলীগের ছেলেরা দেয় নাই? ছাত্রলীগের ছেলেরা দিইনি। বলে বাকি খেয়েছিল? মামা পরে দিমু, টাকা পাঠাইলে দিমু, বিকাশতে আইয়ে করে এরকম ব্যবসা করি, ভয়ভূতি দেখায়। ঠিক আছে না, ব্যবসা করতে পারবে না, দোকান উঠে দিমু, তালা মারমু, হ্যান করমু, ত্যান করমু। কখনো টাকা পয়সা নিছে? ক্যাশ টাকা নিছে? ক্যাশ টাকা এসে মামা 100 দেন, 200 দেন, তেল ভরমু, এ করমু। ঠিক আছে, দিছেন আপনি? দিছি। রিক্সা ভাড়া নাই, সিগারেট কিনমু। এখন তাদের কাছে টাকা চাইতে গেলে তারা কি বলে? টাকা চাওয়ার সুযোগ আছে এখন? সুযোগ তাদের করলে ক্যাম্পাসে আসলে দিমু, পাঠাই দিমু। কত কই যে বিকাশে দিতি, দেয় না, কয় আসলে দেখা করবো, এ করবো। এর জন্য আর ক্ষাপ্ত হয়ে গেছে। আর তারা দীর্ঘদিন ছিল, এখন চাইতে পারি না, কেউ নাই। এখন কি কারে বলবো? তো এটা করবো, মোবাইল বন্ধ করে রেখে দেয়। ঠিক আছে। আচ্ছা, এই যে তারা বাকি খেয়েছে আপনার কাছ থেকে, কি বাকি খেয়েছে? আপনার কাছে কি আছে এমন যে 1,60,000 টাকার মতো টাকা তারা ব্যঞ্জন খাইছে, গোল্ড লিফ খাইছে, ব্যঞ্জন সুইচ খাইছে, দুধ, কলা, সিগারেট, নাস্তা, কেক, ডিম, হাবি জাবি। একসাথে 30-35 জন পর্যন্ত এসে একদিনে 2700-2800 টাকা এক একজন খেয়ে গেছে এরকম ভাবে। আর কালকে আর এক গ্রুপ আছে, পরশু দিনে আর এক গ্রুপ আছে, ভাই দিব, এ দিব খেয়ে জায়গা। একসাথে খেয়ে আস্তে আস্তে সব জায়গা।